আসসালামু আলাইকুম। আমরা আসলাম আমাদের আদা চাষের এখানে। যেহেতু আমাদের পরিকল্পনা ভুল ছিল, ভুল বলতে আমরা সিদ্ধান্তটা নিতে দেরি করে ফেলছিলাম। একটু বর্ষার শেষ মৌসুমে করে ফেলছি, যার কারণে আদা যেভাবে করে গাছটা গ্রো হওয়ার কথা ওইভাবে করা হয় নাই। তো পরে আমরা বিকল্প চিন্তা করলাম, এখানে এই আদা চাষের পাশাপাশি বস্তায় আর কী দেওয়া যায়। তো এরপরে আমরা ভেন্ডি, তারপর হলো যে আপনার এই মিষ্টি কুমড়া, তারপর এই বরবটি, এগুলো লাগিয়েছি। আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে আপনার এই মিষ্টি কুমড়া গাছ খুব ভালোভাবে উঠছে, এবং আপনার ভেন্ডিও উঠছে। এবং আমরা এখন রেডি করতেছি, যেটা চাই রেডি করতেছি, এটা হলো যে আপনার এই বরবটির জন্য। আমরা এখানে বরবটি চাই করে ফেলবো, এবং নিচে যে তুলনামূলকভাবে যতটুকু আদা হবে বাকিগুলো উপরে চেষ্টা করতেছি আমরা। অন্তত আমাদের এখানে যেটা কস্ট হয়েছে আমাদের প্রায় আপনার এই 40 থেকে 45 হাজার টাকার মধ্যে এখানে কস্ট গেছে সবগুলো মিলে। আমরা চেষ্টা করতেছি অন্তত ওইটার খরচ যাতে আমাদের শাকসবজি দিয়ে উঠে আসে। আদার ভরসাটা আমরা করতেছি না, আদা যতটুকু ক্ষয় হবে। তবে আমরা ইনশাল্লাহ আগামী বছর 1000 বস্তা আদা করবো, এটা কনফার্ম। এবং আমরা এই মৌসুমের শুরুতে করব, যাতে এইভাবে করে এইবারের মতো এই সমস্যাটা না হয়। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই সাথে থাকবেন। এবং আগামী ভিডিওতে দেখাবো আমরা আমাদের মিষ্টি কুমড়া 3D কাটিং করবো, এটা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।